তারাপীঠের তারারথ। শক্তিপীঠ তারাপীঠ। এখানে মা তারাই প্রধান। স্বভাবত এই রথে চড়ে তারাপীঠ ঘুরবেন মা। ভক্তরা কেমন আছে মায়ের যেমন দেখা হয়। মন্দিরের বাইরে মাকে প্রকাশ্যে দর্শন করার সুযোগ পান ভক্তরা। একে রথের আনন্দ, অন্যদিকে মাকে দিনের আলোয় গর্ভগৃহের বাইরে দেখা। দুই আনন্দ ধারায় রথের চাকার সঙ্গে বাংলার উৎসব শুরু হয়ে গেল। তারাপীঠ নিয়ে বহু গ্রন্থের রচয়িতা প্রবোধ বন্দ্যোপাধ্যায় কি বলল শুনুন। এই মন্দির এবং তারাপীঠ রথযাত্রা, এটা রথে কেন তারামাকে নিয়ে যাওয়া? তারাপীঠ মন্দির প্রথম তৈরি করেন জয়দত্ত সদাগর। সে মন্দির ছিল শ্মশানে। পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁ সময়ে 1701 খ্রিস্টাব্দে ঢেকা জমিদার রামজীবন চৌধুরী বর্তমান যে মন্দির আছে সেখানে একটি মন্দির তৈরি করেন। সেই মন্দিরে 1777 খ্রিস্টাব্দে নাটোরের রাজপুত্র রামকৃষ্ণ মন্দিরের দায়িত্বে আসেন। তিনি তৎকালীন সাধক দ্বিতীয় আনন্দনাথের সহযোগিতায় প্রথম তারামায়ের রথযাত্রা প্রবর্তন করেন। সেই সময় যে রথযাত্রা ছিল তা ছিল গরুর গাড়ির চাকাতে লোহার পাতযুক্ত। সেই রথের উপরে মাকে রাজবেশে সাজিয়ে বিভিন্ন ভক্ত রথের দড়িতে টান দিয়ে মায়ের মূর্তিকে সেই প্রত্যন্ত গ্রাম বাংলার বুকে দড়ি ধরে টানতেন। মানুষের বিশ্বাস, মাকে দড়ি ধরে টানলে তাদের সমস্ত পারিবারিক সুখ যেমন আসবে, দুঃখ দারিদ্র ব্যথা বেদনা তেমনি দূরীভূত হয়ে যাবে। সেই আশাতে প্রতি বছর সেই সময় থেকে রথযাত্রা প্রবর্তন হয়ে আসছে। পরবর্তীকালে জমিদার ঢেকা রাজা রামজীবনের চৌধুরীর মন্দির ধ্বংসপ্রাপ্ত হলে 1818 খ্রিস্টাব্দে তারাপীঠ সন্নিকট মল্লারপুরের ব্যবসায়ী জগন্নাথ রায় বর্তমান মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরের বড় সাধক ছিলেন মামাখ্যাপা বাবা। তিনি 1837 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার সময়ে রথযাত্রা এক অন্য মাত্রা পায়। সেই রথযাত্রায় বামদেব রথের দড়ি টেনে জয় মা তারা জন্মায় তারা নাম কীর্তন করতে করতে মন্দিরের চতুর্দিকে প্রদক্ষিণ করতেন। বহু ভক্ত সেই প্রদক্ষিণের সাথে শরীক হতেন এবং তারাও রথযাত্রার সামিল হতেন। হরিনাম সংকীর্তন হতো। তৎকালীন সেবায়েতরা সেই হরিনাম সংকীর্তনে যোগদান করতেন। সেই রথযাত্রা বর্তমান সময়ে 1970 খ্রিস্টাব্দে সাধক হরানন্দ মহারাজের সহায়তায় ভক্তপ্রাণা আশালতা সাধুকার পূর্ণ দানে তৈরি হয় এবং 1970 খ্রিস্টাব্দে তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায় মহাশয় সেই রথযাত্রাটি প্রবর্তন করেন। রথযাত্রার দিন রথটি মন্দিরের পূর্ব গেটে আনয়ন করে মাকে মূল মন্দির থেকে ধ্যানময়ী মাকে মূল মন্দির থেকে এনে সাজিয়ে রাজবেশে সাজিয়ে রথের দড়িতে টান দেওয়া হয়। রথযাত্রা দেবীকে জগন্নাথের বলরাম সুভদ্রাকে চাপিয়ে রথযাত্রা করা হয়, কিন্তু এখানেকে মা তারাকে টানা হয়। তার কারণ এখানে বৈষ্ণব
এবং শাক্তের মধ্যে কোনো ভেদাভেদ নয়, তিনি অভেদ দেবী। সেই চিন্তা করে মাকে আবার তারাপীঠ মন্দির প্রদক্ষিণ করা হয় এবং সমস্ত ভক্তরা সেই রথযাত্রায় সামিল হয়। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাকে দেখার একটা সুযোগ পায়। বহু মানুষ আছে যারা শারীরিক সামর্থ্য নন, তারা মন্দিরে এসে দর্শন করার সুযোগ থেকে বঞ্চিত হয়, তারাও ওই দিন আসে মাকে দেখার জন্য। সেই মায়ের সাথে বহু সেবায়িত বসে থাকেন, তারা মায়ের প্রসাদ ভক্তদের উদ্দেশ্যে ছিটিয়ে দেয় আর প্রদক্ষিণ রাস্তায় বেড়ে চলে হরিনাম সংকীর্তন, শ্যামা সঙ্গীত এবং বহু ভক্তের ঢলে ঢলে সে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। এখন তারাপীঠ এই রথযাত্রা দেখতে বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত আসছেন এবং তারা এটাকে দেখে এক অসীম আনন্দ কৃপা লাভ করছেন। বছর বছর এই রথযাত্রা আরও বহুভাবে প্রসারিত হচ্ছে, মায়ের আশীর্বাদ পেয়ে বহু ভক্ত ধন্য হচ্ছেন এবং এই উৎসবটা একটা সার্বজনীন রূপ গ্রহণ করেছে। আপনার নামটা? আমার নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমি তারাপীঠ সংক্রান্ত বিভিন্ন রকম গ্রন্থ রচনা করেছি এবং তারাপীঠ তারামায়ের একজন সেবায়িত।